কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। কালপুরুষের রাশিচক্রের সপ্তম বিভাগের রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি তুলা রাশি এবং তুলা লগ্ন নিহত্ত করে সংলগ্ন জুন মাসের 15 তারিখ থেকে শুরু করে জুন মাসের 30 তারিখ, এই জুন মাসের এই শেষার্ধে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষত কর্মজীবন, আধ্যাত্মিকতা এবং সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়কাল হতে চলেছে। আপনার ভাগ্য স্থান এবং কর্মস্থানে কিন্তু যথাযথভাবে গ্রহের শুভ প্রভাব আপনাদের পেশাগত জীবনে নতুন দিক নির্দেশনা এবং সুযোগ আনতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ভারসাম্য বজায় রাখতেও কিন্তু হতে পারে। আর্থিক স্থিতিশীলতার জন্য কিন্তু বিচক্ষণতার প্রয়োজন পড়বে। তো সেহেতু বন্ধুরা, সামগ্রিক পরিস্থিতি ন্যায় করে বিভিন্ন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান সম্ভাব্য বিষয়ে আমরা এবার আলোচনা করব। মূল আলোচ্য বিষয় শুরু করব সংলগ্ন 15 তারিখ থেকে 30 জুনের মধ্যেকার তুলা লগ্নের ক্ষেত্রে। তো প্রথমে থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু আপনার পঞ্চমভাবে কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমভাবে থাকছে এবং পঞ্চমভাবে এটির ফল অর্থাৎ শনি মহারাজের ফল প্রাপ্তির কারণে আপনাদের সন্তান, শিক্ষা, সৃজনশীলতা এবং প্রেমের সম্পর্ককে প্রভাবিত করবে বিশেষভাবে। বক্রী শনি এই ক্ষেত্রগুলিতে বিশেষ কিছু বিলম্ব বা অতীতের বিষয়গুলির পুনর্বিবেচনা নিয়ে আসতে পারে। এটি আপনাকে আরও সৃজন অর্থাৎ শৃঙ্খলাবদ্ধ হতে সাহায্য করবে। দ্বিতীয়ত থাকছে সূর্য। তো 15ই জুন সূর্য আপনার নবমভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। নবমভাবে সূর্যের অবস্থান ভাগ্য, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণের উপর বিশেষ জোর দেবে। এটি আপনার আত্মবিশ্বাস এবং ভাগ্যের সমর্থন বাড়াবে। তো থাকছে পাশাপাশি মঙ্গল। তো মঙ্গল আপনার সপ্তমভাবে মেষ রাশিতে অবস্থান করছে। এছাড়াও বন্ধুরা, সপ্তমভাবে মেষ রাশিতে অবস্থান করার কারণে এবং সপ্তমভাবে ফলপ্রাপ্তির কারণে মঙ্গলের যা অংশীদারিত্ব, বিবাহ এবং জনসাধারণের সম্পর্কের উপর কিছুটা বিশেষ প্রভাব ফেলবে। এই অবস্থান সম্পর্কের ক্ষেত্রে আবেগ প্রবণতা বা কিছুটা উত্তেজনা সৃষ্টি করতে পারে। তো তার পাশাপাশি থাকছে বুধ। তো বুধ কিন্তু 22 জুনের পর কর্কট রাশিতে অর্থাৎ আপনার নবমভাবে এখন বর্তমান নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে। 15 জুন থেকে পুরোপুরি 22 জুন এই সময়কালের মধ্যে নবমভাবে আপনাদের ক্ষেত্রে অবস্থান করবে এবং ঠিক 22 জুন বুধ রাশি পরিবর্তন করবে এবং আপনার দশমভাবে পরবর্তীতে অর্থাৎ কর্কট রাশিতে গমন করবে। তো নবমভাবে বুধের অবস্থান জ্ঞান আর পাশাপাশি উচ্চশিক্ষা এবং যোগাযোগের জন্য অত্যন্ত শুভ হবে। এটি আপনার বুদ্ধিমত্তা এবং ভাগ্যের সমর্থন বাড়াবে বা বাড়িয়ে তুলবে। পাশাপাশি 22 জুনের পর দশমভাবে বুধের যখন অবস্থান হবে, সেহেতু দশমভাবে বুধের অবস্থান প্রাপ্তির কারণে কিন্তু যথাযথভাবে কর্মজীবন এবং পেশাগত সাফল্যের জন্য অনুকূল হবে সময়কালটি। পাশাপাশি থাকছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আপনার নবমভাবে মিথুন রাশিতেই অবস্থান করছে এবং নবমভাবে বৃহস্পতির ফল প্রাপ্তির কারণে এটি কিন্তু আপনাদের জীবনে ভাগ্যে প্রভাব ফেলবে। ভাগ্যে উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য অত্যন্ত শুভ হবে। এটি আপনার জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধি করবে এবং সৌভাগ্য নিয়ে আসবে জীবনে। এর পাশাপাশি থাকছে শুক্র। তো 15 জুন থেকে 28 জুন পর্যন্ত শুক্র আপনার অষ্টমভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে। তো এই সংলগ্ন 15 জুন থেকে 28 জুন পর্যন্ত আপনাদের অর্থাৎ শুক্রের নবমভাবে অর্থাৎ অষ্টমভাবে ফলপ্রাপ্তির কারণে যা অপ্রত্যাশিতভাবে ঘটনা, যৌথ অর্থ, গবেষণা এবং গোপনীয় বিষয়ের উপর প্রভাব ফেলবে। এটি তুলা রাশির আকস্মিক আর্থিক লাভ বা উত্তরাধিকারীর সম্ভাবনা নিয়ে আসতে পারে। 29 জুন শুক্র রাশি পরিবর্তন করে আপনার নবমভাবে মিথুন রাশিতে আবার প্রবেশ করবে এবং 29 জুনের পর থেকেই কিন্তু নবমভাবে ফলপ্রাপ্তির কারণে শুক্রের অবস্থান ভাগ্য, আধ্যাত্মিকতা এবং ভ্রমণের ক্ষেত্রে অনেকটাই শুভ ফল এনে দেবে। পাশাপাশি থাকছে রাহু। রাহু কিন্তু আপনার ষষ্ঠভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে এবং ষষ্ঠভাবে ফলপ্রাপ্তির কারণে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য, ঋণ, শত্রু এবং দৈনন্দিন রুটিনকে প্রভাবিত করবে। এটি আপনাকে চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি জুগিয়ে তুলবে এবং প্রতিদ্বন্দ্বীদের ওপর জয়লাভ করতেও কিন্তু অনেকটাই সাহায্য করবে। সাথে থাকছে কেতু। কেতু কিন্তু আপনার দ্বাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে, যা ব্যয়, বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিকতা এবং গোপন শত্রুদের প্রভাবিত করবে। এটি কিছু অপ্রত্যাশিত ব্যয় বা আধ্যাত্মিক অনুসন্ধান নিয়ে আসতে পারে জীবনে। তো এই যে আমরা জানলাম মূলত বিভিন্ন গ্রহ নক্ষত্রের গোচর এবং তার প্রভাবে কি হয়, কোন কোন ক্ষেত্রে ফল প্রভাব বিস্তার করবে, এই বিভিন্ন ক্ষেত্রকে অর্থাৎ এই গ্রহ নক্ষত্রের গোচর এবং বিষয়কে কেন্দ্রে ভিত্তিক করে বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্যের প্রভাব কেমন কোথায় পড়বে, এবারে মূলত আমরা সে বিষয়ে আলোচনা করব।
তো প্রথমে যদি আপনাদের কর্মজীবন এবং পেশাগত জীবনের কথা বলা হয়, নবমভাবে সূর্য বুধ 22শে জুন পর্যন্ত এবং বৃহস্পতির শক্তিশালী অবস্থান আপনার কর্মজীবনে নতুন দিক নির্দেশনা এবং সুযোগ নিয়ে আসবে। উচ্চশিক্ষা বা প্রশিক্ষণের মাধ্যমে কর্মজীবনে উন্নতি হতে পারে। পাশাপাশি 22শে জুনের পর বুধের দশমভাবে গমন কর্মজীবনে যোগাযোগ দক্ষতা এবং বুদ্ধি প্রয়োগের মাধ্যমে সাফল্য এনে দেবে। ভাগ্য আপনার সহায় হবে এবার থেকে এবং নতুন কাজ শুরু করার বা পেশাগত সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি ভালো সময় হবে। আপনার জ্ঞান, তৎপরতা এবং প্রজ্ঞা কর্মক্ষেত্রে প্রশংসিত হয়ে উঠবে। তো এবারে যদি আপনাদের আর্থিক অবস্থার কথা বলা হয়, আর্থিক দিক থেকে অষ্টমভাবে শুক্রের অবস্থান 28শে জুন পর্যন্ত অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ বা উত্তরাধিকারের সম্ভাবনা নির্দেশ করবে। নবমভাবে বৃহস্পতি এবং সূর্যের শুভ প্রভাব আয়ের উৎস বাড়াতে সাহায্য করে তুলবে। তবে কেতুর দ্বাদশভাবে অবস্থানের কারণে কিছু অপ্রত্যাশিতভাবে ব্যয় হতে পারে। রাহুর ষষ্ঠভাবে অবস্থান আপনাকে ঋণ প্রতিশোধে কিন্তু সাহায্য করবে। আর্থিক পরিকল্পনা, বিচক্ষণা এবং সঞ্চয়ের উপর একান্তই বলবো বন্ধুরা, আপনারা জোর দিয়ে চলুন প্রত্যেকটা ক্ষেত্রে। তো এবারে যদি আপনাদের সম্পর্ক এবং পারিবারিক সম্পর্কের এবং দাম্পত্য সম্পর্কের যদি ক্ষেত্রে কথা বলা হয়, সেহেতু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু সপ্তমভাবে মঙ্গলের অবস্থান সম্পর্কের ক্ষেত্রে আবেগ প্রবণতা বা কিছুটা উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিবাহিত জীবনে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সমস্যা মোকাবিলা করা একান্তই কিন্তু উচিত হবে। পঞ্চমভাবে বক্রী শনির কারণে সন্তান বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ বা অতীতের বিষয়গুলির পুনর্বিবেচনা হতে পারে। পাশাপাশি নবমভাবে একাধিক শুভ গ্রহের প্রভাব পারিবারিক জীবনে শান্তি এবং সৌভাগ্য নিয়ে আসবে। বিশেষ করে পিতা বা গুরুজনদের সাথে সম্পর্ক ভালো হবে। এমনকি লক্ষ্য করা যাচ্ছে 29শে জুনের পর নবমভাবে শুক্রের প্রবেশ সম্পর্ককে আরও রোমান্টিক এবং সুখী করবে। পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যদি কথা বলা হয়, তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু রাহুর ষষ্ঠভাবে অবস্থান আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা দেবে এবং ছোটোখাটো অসুস্থতা থেকে কিন্তু দ্রুত পুনরুদ্ধার করতে সাহায্য করবে। তবে সপ্তমভাবে মঙ্গলের কারণে অর্থাৎ অবস্থানের কারণে মানসিক চাপ বা অস্থিরতা মাঝে সাঝে দেখা দিতে পারে। আর্দ্রতা বা গরম আবহাওয়ার থাকার কারণে কিছুটা শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে। নিয়মিত বিশ্রাম, সুষম খাদ্য এবং মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা যোগব্যায়াম অপরিহার্য থাকবে। তো এই সূত্রে আপনাদের ক্ষেত্রে যদি শিক্ষার্থীদের ক্ষেত্রে কথা বলা হয়, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই কিন্তু চ্যালেঞ্জ মুখর হতে পারে। উত্থান পতনের দিক লক্ষ্য নজর করা যেতে পারে। এছাড়াও বন্ধুরা পড়াশোনার প্রতি মনোনিবেশ ঘিরে চলা একান্তই কিন্তু অনেকটাই কিন্তু অসফলতা হতে পারে। অর্থাৎ মনোনিবেশ রাখার ক্ষেত্রে কিছু চ্যুত বিচ্যুত হতে পারে এবং মনকে প্রভাবিত এবং এক জায়গায় স্থির রাখার ক্ষেত্রে অনেকটাই কিন্তু কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে চলতে হতে পারে। অবশ্যই বলবো বন্ধুরা, গুরুজন, শিক্ষক শিক্ষিকাদের নির্দেশিকা একান্তই পরামর্শ এনে চলুন এবং জীবনে অনেকটাই কঠোর পরিশ্রম করে তুলুন এবং দায় দায়িত্ব সময় সাপেক্ষে করে তুলুন। নিজেদেরকে আপডেট রাখুন, দেখবেন অনেকটাই কিন্তু উপকৃত হতে পারবেন এই সময়কালে। তো এই গোটা সময় এবং গোটা আলোচ্য বিষয় কেন্দ্রীভিত্তিক করে এবং গোটা এই সময়কাল পরিলিখিত করে আপনাদের পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র, অর্থক্ষেত্র প্রত্যেকটা দিক বিবেচিত করে যদি বিশেষ পরামর্শ করা হয়, বিশেষ পরামর্শ আপনাদের ক্ষেত্রে প্রদান করা হয়, তাহলে প্রথমত বলবো আপনার জ্ঞান এবং প্রজ্ঞা ব্যবহার করে কর্মজীবনে নতুন সুযোগ গ্রহণ করুন। দ্বিতীয়ত আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও ব্যয় নিয়ন্ত্রণে রাখুন এবং বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন সদা সর্বদা। তৃতীয়ত সম্পর্কের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করুন এবং বোঝাপড়া বজায় রাখুন। এবং চতুর্থ আধ্যাত্মিক অনুশীলন বা ভ্রমণের মাধ্যমে মানসিক শান্তিও কিন্তু পেতে পারবেন। পঞ্চম ভাবে নিজের স্বাস্থ্য এবং সুস্থতার দিকে একান্তই মনোযোগ দিন। তো সংক্ষেপে বলতে গেলে জুন মাসের 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়কাল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি কর্মজীবন, ভাগ্য এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে একটি শক্তিশালী সময় হবে। সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে, তবে বিচক্ষণতা এবং ধৈর্যের সাথে তা মোকাবিলা করতে পারবেন এবং ভাগ্য এবার থেকে সহায় হয়ে উঠবে। তো মূলত বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এই সম্ভাব্য সময়কালটি অনুগৃহীত করে শুভ সংখ্যাটি হচ্ছে 36 থেকে পুরোপুরি 41-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং হলুদ এবং কমলা, শুভরত্ন ইন্দ্রনীলা এবং পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ভগবানের ইচ্ছায় এবং ভগবানের আশীর্বাদে আপনাদের জীবন মঙ্গলে এবং সাফল্যে ভরে উঠুক। নমস্কার।